লোকটা এসে বলছেন, ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ছাড়া কেউ ইমামে মুসলিমকে খুঁজে পাবেন না। পাবে না? বলল না। বললো যদি আমি খুঁজে দিই টাকা দিবেন? তো বলে হ্যাঁ দিবে। কত দিবেন? বললো তুমি কত নিবে? বলে আমি 10,000 টাকা নিব। বলে দিলাম। তাহলে 10,000 টাকা লোকটাকে দিয়ে দিল আর বললো যদি তুমি না পাও তাহলে 50,000 টাকা তোমাকে দিতে হবে। ওই লোকটা বললো চিন্তা নেই, আমি এমন কোনো দিন হয়নি যে আমি পরীক্ষাতে ফেল হয়েছি। ওই সিআইডিটা ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেল কুফা শহরে। বাবা গো, কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো দোকানে, সব জায়গাতে খুঁজেছে, ইমামে মুসলিমকে পাওয়া গেল না। ওই সিআইডি ভাবলো যদি না পাই তাহলে আমার 50,000 গেল। ওই কুফা শহরে জুমা মসজিদে আছে, ভাবলো জুমা মসজিদে যাই। গেল। ওই লোকটা যেমনই যাচ্ছেন বাবা, ওই জুমা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে, কিন্তু নামাজ পড়ার জন্য যখন যাচ্ছেন, নামাজ পড়া হইল, পড়ার পর সবাই চলে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ওই আইভিসিআইডি বলল, চাচা গো, আপনি এত সুন্দর, আপনি এত ভালো, আপনার মুখে দাড়ি, লম্বা পাঞ্জাবি, মানে আগবার নাম করছে, যদি নাম না করি তাহলে ফের বলবে না। আর যেই লোকটার নাম করছে ও ভাবছে বাপ রে, জীবনে বাপের কালে কেউ নাম করেনি, আজকে ফের এত নাম করছে এই লোকটা। বলছে চাচা আপনি এত ভালো মানুষ, আপনি এত ভালো মানুষ চাচা, আপনাকে একটা কথা বলবো চাচা। বলল কি কথা? বলছেন চাচা গো, আমি বড় পাপী, বড় তাপী, আমি ইমামে মুসলিমকে কদিন থেকে খুঁজে বেড়াচ্ছি, ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব, একটু বলেন চাচা ইমামে মুসলিম কোথায় আছে? বলছে আরে বেটা, তুই আমাকে ছাড়া কাউকে পালি না? বলে হুজুর আপনি এত ভালো মানুষ, আমি জানি, আর আপনার কাছে খবর পাবো। ওই লোকটা ভাবলো আমার নাম এত করলো তো যাকে বলে দিই। উনি কিন্তু বলে দিলেন, চলো আমার সঙ্গে চলো, তোমাকে দেখিয়ে দিই। ওই যে হানির বাড়িতে ছিল ইমামে মুসলিম, হানির বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, আইভিসিআইডি 10,000 টাকা নিয়ে গেল আর ইমামে মুসলিমের কাছে পড়ে গেল, পায়ের উপরে পড়ে গেছে, হুজুর আমি বড় তাপী, বড় পাপী, আপনার কাছে আসলাম, হুজুর আমাকে মুরিদ বানিয়ে দেন, আপনাকে এত ভালোবাসি। ইমামে মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না। বাবা গো, ভাবলো এত সুন্দর লোক আমার কাছে এসেছে, ওই লোকটাকে মুরিদ বানিয়ে দিল। কিন্তু ওই লোকটা বাবা চতুর্দিকে দেখে নিল, কটা জানলা ছিল, কটা দরজা ছিল, কটা বাড়িতে লোটা আছে, সব কিছু দেখে নিল। এবার দেখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলছেন, ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বলে কি হলো? পেরেছো খবর নিতে? বলে আমি আগে বলেছি আমি ছাড়া কেউ পারবে না। কোথায় আছে? বলে হানির বাড়িতে। হানির বাড়িতে আছে, ঠিক আছে, হানিকে ডাকা হইল। আচ্ছা হানি, আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি ভাবলো কে বললো, হয়তো যখন জেনে গেছে, চুপচাপ থাকো মা, যখন জেনে গেছে তো হানি বলল হুজুর এক কাজ করেন, আমি ডাকিনি, নবী বংশের ছেলে এসে আমি জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর ইমামে মুসলিমকে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব। বললেন না তোমাকে পাঠাও হবে না, জেলখানাতে বন্দি করে দিল হানিকে। এবার লোকজনকে বলল যাও হানির বাড়ি থেকে ইমামে মুসলিমকে ধরে আনো, জবাই করব। বাবা গো, লোকজন ছুটে যাচ্ছে, কিন্তু খোদার কি হুকুম, ইমামে মুসলিম হানির বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কুফার জামে মসজিদে চলে এসেছেন ভাই। তবে বেরাদার চোখ দিয়া পানি, ইমামে মুসলিম নামাজ আদায় করছেন আর 500 জন মানুষ ইমামে মুসলিমের পিছনে জামাতে আদায় নামাজ করছেন। ভাই বন্ধুগণ, যুবকেরা চিন্তা করেন, একটু ঘটনা শুনেন ভাই। ইমামে মুসলিম যখন ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরায়া পিছনে তাকিয়ে দেখছেন মা একটাও লোক বসে নাই, সবাই জামাত ভেঙে ভেঙে পালিয়ে গিয়েছে। দেখছেন একটা লোক বসে বসে
ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন, চাচা গো, আমার পিছনে 500 জন মানুষ নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল চাচা? বলছে, বাবারে তোমাকে কেমন করে বলবো, যখন তুমি নামাজ আদায় করছিলে একটা ইবনে জিয়াদের লোক ঢোল দিয়ে আওয়াজ দিয়ে চলে যাচ্ছে, ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাকে জিন্দা রাখা হবে না, তার বাড়ি ঘর জ্বালিয়ে দিবে। হুজুর, আপনি নবী বংশের ছেলে, নামাজের পরে যদি কাউকে জিজ্ঞেস করেন আপনার বাড়িতে থাকবো, না করতে পারবে না। দেখা না করার কারণে সবাই জামা ছেড়ে পালিয়ে গেছে। কেমন এই কথা বলে? ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি ঝরে গেল, কানতে কানতে বাবা ওই মসজিদ থেকে যেন বেরিয়ে গেল। রাতের অন্ধকারে মসজিদ থেকে যখন বেরিয়ে গেল, মা বাবা গো, আমি মাওলানা তাফাজ্জুল যদি আপনার এলাকায় চলে আসে, যদি গোটা কি বলে আপনাদের এলাকায় দুশ্মন তরবারি নিয়ে আমার পিছনে থাকে, আমার আত্মীয় স্বজন কেউ নেই, বলুন তো কত ভয়ঙ্কর লাগবে। ইমামে মুসলিম রাতের অন্ধকারে বেরিয়ে গেল, কিন্তু বেরাদার বেরিয়ে গেল আর চিন্তা ভাবনা করছেন, আল্লাহ গো, আল্লাহ গো, আমার তো দুশ্মন সবাই হয়ে গেল। ইমামে মুসলিম বলছেন, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে থেকে আসি না, তোরা 150 খানা চিঠি দিয়ে আমাদের ডেকেছিস, আর তোরা কি বলে গাদ্দারি করছিস। ওরে ওরে কুফার মানুষেরা, আর তোরা গাদ্দারি করিস না। ইমামে মুসলিম কাঁদছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মুঝে को फवालो मुसाफिर ना